রিঅ্যাক্টের একটি ফ্রন্ট এন্ড প্রজেক্ট যেটা ভিতে বিল্ড করা হয়েছে। এই প্রজেক্টটা আমি যদি রান করি, পারফেক্টলি রান হচ্ছে। এটা রুট রাউট এটা, এবং এখানে আরও কয়েকটি রাউট রয়েছে। এটা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে প্রবলেম নেই, আমি কিন্তু লোকালে আছি। বাট এই প্রজেক্টটাই ভার্সেলে এবং নেটলিফাইতে ডিপ্লয় করা আছে। দু জায়গাতেই সরাসরি যদি রুট রাউটে হিট করা হয় প্রবলেম হচ্ছে না, কিন্তু যখনই ভিতরে অন্য কোনো রাউটে হিট করা হচ্ছে, আমি যদি এখানে এসে রিফ্রেশ করি সেক্ষেত্রে 404 নট ফাউন্ড। এটা হচ্ছে ভার্সেল, এবং সেম প্রবলেমটা আছে নেটলিফাইতে। এই যে প্রবলেমটা আমার লোকালে হচ্ছে না কিন্তু ভার্সেলে প্রবলেম হচ্ছে, নেটলিফাইতে প্রবলেম হচ্ছে, এটা সমাধান কিভাবে করব আজকে ভিডিওতে আমি দেখাবো এটার সমাধান কিভাবে করতে হবে। আসসালামু আলাইকুম, আমি সাথে আছি ইমন খান। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যদি ভার্সেলের প্রবলেমটা সলভ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রজেক্টে যে রুট ডিরেক্টরি আছে, এখানে রুট ডিরেক্টরিতে আমাদেরকে একটা ফাইল তৈরি করতে হবে। আমি রুট ডিরেক্টরি ফাইল তৈরি করতেছি vercel.json নামে। এই যে vercel.json নামে ফাইল তৈরি করলাম, এখানে আমাকে কিছু কোড লিখতে হবে। এখানে আমি যে কোডগুলো কোথা থেকে পেয়েছি, কোডগুলো পাওয়ার জন্য আমি ভার্সেলের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে এখান থেকে পেয়েছি। সো এই যে vercel.json এর মধ্যে এই কপিটা আমরা নিয়ে নিব, কোডটা নিয়ে নিব, নেওয়ার পরে দিব। তারপর আমরা রিরাইট করব। কোনটা রিরাইট করব? আমাদের এই অ্যাবাউট ডিরেক্টরি না, আমি রিরাইট করতেছি স্ল্যাশ হওয়ার পরে, স্ল্যাশের পরে যে কোনো রাউটে হিট করলেই যেন এটা কাজ করে। এবং এটা ডেস্টিনেশন হবে কোথায়? আমাদের যখন বিল্ড হয়, একটা প্রজেক্ট বিল্ড হয়, সবাই জানেন যে হচ্ছে যখন একটা প্রজেক্ট ডিপ্লয়মেন্ট করা হয় তখন সেটা বিল্ড হয়ে যায়। সো বিল্ড হওয়ার পরে আমরা একটা index.html ফাইল পাই, যেটা অ্যাকচুয়ালি রুট রাউটে হিট করলে পাওয়া যায়। সো সেটার জন্য আমরা এইখানে দিয়ে দিব, জাস্ট লিখে দিব index.html। সো এই কোডটুকু যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা কিসের প্রবলেম সলভ করবে? ভার্সেলের প্রবলেম সলভ করবে। সো ভার্সেলের প্রবলেমটা সলভ হয়ে যায় একবারে। আমরা দুটো দেখি। সেটার জন্য আমরা যদি নেটলিফাইয়ের প্রবলেম সলভ করতে চাই সেক্ষেত্রে পাবলিক নামে যে ফোল্ডারটা থাকবে, পাবলিকের মধ্যে নতুন ফাইল তৈরি করব, যেটার নাম দিব _redirects। সো রিডাইরেক্টস, এটা ফাইলে কোনো এক্সটেনশন থাকবে না, জাস্ট _redirects, লাস্টে এস আছে, খেয়াল রাখবেন। এরপরে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে কোনো রাউটে হিট করার পরে, সো যে কোনো রাউটে হিট করার পরে আমরা এখানে দুইটা স্পেস দিব। দেওয়ার পরে কোন ফাইলটা ওপেন হবে? ফাইলটা ওপেন হবে index.html, এবং এখানে একটা আমরা কি দিয়ে দিব? স্ট্যাটাস কোড দিয়ে দিব। স্ট্যাটাস কোড দেওয়ার জন্য দিব একটা স্পেস এবং দিয়ে দিব 200। দ্যাটস ইট। সো এইটা কাজ করবে নেটলিফাইয়ের জন্য পাবলিক ফোল্ডারের মধ্যে _redirects ফাইলের মধ্যে এটা কোনো এক্সটেনশন হবে না, এটা দিয়ে দিব, এই কোডটুকু দিয়ে দিব জাস্ট। এবং ভার্সেলের প্রবলেম সলভ করার জন্য আমাদের প্রজেক্টের রুট ফোল্ডারে vercel.json নামে একটা ফাইল তৈরি করতে হবে। এই ফাইলের মধ্যে জাস্ট এতটুকু দিয়ে দিতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশনে এই কোডটা দিয়ে রাখবো, সো আপনারা সেখান থেকে ইজিলি কপি করে নিতে পারবেন। সো আমি এটা যেহেতু প্রজেক্টটা গিটহাবে আপলোড করা আছে এবং সেখান থেকে ডিপ্লয়মেন্ট করেছি, আমি এটা আবার একটু ডিপ্লয় করে নিই। সো আমি আমার কোডগুলো গিটহাবে পুশ করে দিয়েছি। এবার আমি যদি প্রজেক্টের এখানে আসি, ডিপ্লয়মেন্টসের এখানে যাই, সেক্ষেত্রে এই ডিপ্লয়মেন্টটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে ভার্সেলে ডিপ্লয়মেন্ট হচ্ছে, একটু সময় নেবে। সো ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছে। এখন আমরা যদি আগে যে এখানে ছিল, আমরা যদি ভার্সেলে আসি, এখানে এরর আসছিল, এবার যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আর এরর কিন্তু নাই। সো আমাদের রাউটগুলো পারফেক্টলি কাজ করতেছে। যে কোনো রাউটে আমরা যদি ক্লিক করি, রিফ্রেশ করি, অর্থাৎ সরাসরি এখন ভিজিট করা যাবে, কোনো প্রবলেম নাই। আমাদের ভার্চুয়াল প্রবলেম সলভ। এবার যদি আমরা আসি নেটলিফাইতে যদি আসি, রিফ্রেশ করি, সেক্ষেত্রে নেটলিফাইয়ের প্রবলেমও সলভ হয়ে গিয়েছে।
তো একটু সামারাইজ করি কি করেছি আমরা। ভার্সেলের প্রবলেম সলভ করার জন্য আমাদের প্রজেক্টের রুট ফোল্ডারে vercel.json নামে ফাইল তৈরি করতে হবে, সেখানে এই কোডটুকু দিয়ে দিতে হবে। অর্থাৎ স্ল্যাগটা রিরাইট করবে, সোর্স কি হবে, যে কোনো সোর্স বলতে আমার যে কোনো রাউটে হিট করলেই এটা কি হবে, আমাকে index.html এ রিডাইরেক্ট করবে, এটাই। এবং হচ্ছে এইটা নেটলিফাই এর প্রবলেম সলভ করতে চাই _redirects এর মধ্যে আমাদেরকে এই কোডটুকু দিয়ে দিতে হবে। এবং নেটলিফাই এর কোডের সোর্সটা কি, সব কোডের সোর্সই আমি দিয়ে রেখেছি। এটা হচ্ছে ভার্সেল, এবং নেটলিফাই এর প্রবলেমের ডকুমেন্টেশনটা যদি দিতে চাই বা এটার সোর্স কোড সব অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। সো এই রিডিরেক্টের মধ্যে যদি আসি, এখানে কিন্তু রিডিরেক্ট দেওয়ার একদম ডিটেলসে আপনারা আরও জানতে পারবেন। এই যে এখানে সব কিছু বলে দেওয়া আছে, আরও অনেক কিছু করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।